মাই চ্যানেল। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়া। আমরা থাকবো ওখানে দুদিন কোথায় কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে নিয়ে হবে। তো চলো সঙ্গে চলো, ট্রেনে উঠি। ওয়েস্ট বেঙ্গল হলো এমন একটি জায়গা যেখানে তোমরা সবকিছুই এখানে পেয়ে যাবে। পাহাড়, সমুদ্র, জঙ্গল, বনভূমি, নদী, ঝর্ণা সব। গোটা পশ্চিমবঙ্গে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আর গোটা ইন্ডিয়া ঘোরারও দরকার পড়ে না। বর্ধমান থেকে সকাল 8:10-এ আসানসোল স্পেশাল ট্রেনে চেপে 10:30-এ আসানসোল পৌঁছে গেলাম। সেই একই ট্রেনে আসানসোল থেকে 11টায় ছেড়ে পুরুলিয়া পৌঁছালাম দুপুর 2টোয়। দুর্গাপুরে এখন ট্রেন ঢুকছে, এখানে আমার মা উঠবে, আমাদের সাথেই যাবে। এখন আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি। এখানে 10:30টায় পৌঁছে আমরা 11টা পর্যন্ত বসে থাকলাম, ট্রেনের ভিতরেই বসে থাকলাম। আধ ঘন্টা 40 মিনিট পর এখান থেকে ট্রেন ছেড়ে যাবে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা এখন দামোদর স্টেশনে চলে এসেছি। এটা দামোদর নদীর পাশে, তাই দামোদর স্টেশন এখানটার নাম। এই যে দামোদর নদী, এই নদীর ব্রিজ দিয়ে আমরা এখন যাব ট্রেনে করে। ট্রেনের ভিতরে আমরা এখন ইডলি খাচ্ছি, দুপুরে লাঞ্চ হয়ে গেল। আর এই দেখো, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, একটা পাথরের পাহাড়। এই জয়চণ্ডী স্টেশনে নেমেও অনেকে এখানে দুদিন থেকে এই ট্যুরটা উপভোগ করে। আমরা চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। এখন আমরা লিফটে উঠে এখন যাব পুরুলিয়া বাস স্ট্যান্ড। টাকা ভাড়া দিয়ে এখন আমরা টোটো করে বাস স্ট্যান্ডে যাব। 10 মিনিট লাগলো আমাদের বাস স্ট্যান্ড আসতে, কিন্তু 2:10-এ ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পর গৌতমে করে যাব 3:10-এ। তার আগে আমরা দেখো ছোলা গাছ নিয়ে এখন, মানে কাঁচা ছোলার গাছ, এর থেকে আমরা ছোলা বার করে খাচ্ছি। কি আর করা যাবে, এখন বসে বসে এই সমস্ত খেয়ে সময় পার করতে হবে। হিলটপের বাস আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা বাসে করে চললাম অযোধ্যা পাহাড়। যেতে যেতে অনেক কিছু চোখে পড়লো, গ্রামের সিন সিনারি, পাহাড় দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মাঝে মধ্যে এত সুন্দর সবুজ অরণ্য। কিন্তু কখন বেড়াতে যাবেন, হাতে কতদিনই বা সময় রাখবেন, কিসে করে যাবেন, সাইট সিনে কি দেখতে পাবেন, লোকাল গাইডের দরকার আছে কিনা, ছৌ নাচ, সাঁওতালি নাচ কিভাবে দেখা যায়, আর স্মৃতি হিসাবে এখান থেকে কি নিয়ে যাবে, এই সব কিছু জানতে হলে আমার ভিডিওগুলি সব দেখুন। পুরুলিয়ার ভিডিও আমার এটি ফার্স্ট, এরপরেও আরো 2টো ভিডিও যাবে, সবই আপনারা দেখবেন, সব কিছু জানতে পারবেন কম খরচে কিভাবে পুরুলিয়া অযোধ্যা পাহাড় আমরা ঘুরে এলাম। পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাওয়ার আগে একটা ইউটার্ন ভিউ পয়েন্ট আসবে, সেখানটা কিন্তু দারুণ লাগবে। এই দেখো চলে এসেছি আমাদের ইউটার্ন ভিউ পয়েন্টে। এই জায়গাটা কিন্তু অপূর্ব অপূর্ব, দেখলে মন ভরে যাবে। এটা কিন্তু বাসে করে যেতে যেতে বেশি উপভোগ করা যায়। এখানে অনেক খেজুর গাছ, তাল গাছ চোখে পড়ল। অনেক রকম গাছ রয়েছে, কিন্তু এই 2 রকমের গাছ যেন বেশি রয়েছে।
পলাশ ফুলের গাছও রয়েছে প্রচুর, তবে এখনো পলাশ ফুল সেইভাবে ফোটেনি। বিকাল 5:25 আমাদের হিলটপের ভারত সেবাশ্রমের গেটে নামিয়ে দিল। আশ্রমের ছাদ থেকে অপূর্ব সানসেট দেখলাম 5:45। আমাদের আগে থেকেই ফোন করে বলা ছিল মহারাজকে এখানে থাকার জন্য। আমরা এখানে 2 দিন ছিলাম। তারপর তৃতীয় দিন আমরা এখানে থাকিনি, তৃতীয় দিন সামনেই একটা হোটেলে, সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখাবো। চলে এসেছি সানসেট দেখতে আশ্রমের ছাদে। কত সুন্দর দেখো সানসেটটা, অপূর্ব অপূর্ব, দারুণ লাগলো। আমরা এখন হিলটপ ভারত সেবাশ্রম সংঘের ছাদে আছি। এখান থেকে আমরা সানসেটটা দেখছি, অসাধারণ, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির। এখন সন্ধে হয়ে গেছে, তাই এখানে আরতি হলো। এবার আমরা বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন ঘুরতে বেরিয়ে পড়লাম। হিলটপটা ঘুরতে ঘুরতে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নেব। সন্ধ্যেবেলায় এখানকার রাস্তাঘাট নিঝুম কিন্তু নিরাপদ। হিলটপে অনেক বড় বড় হোটেল রয়েছে। হোটেলগুলো নানা রকম লাইট দিয়ে সাজানো। রাস্তার দুধারে অনেক হোমস্টেও রয়েছে। এখানে আমরা রোল খেলাম, পনির রোল, চাউমিন রোল, এগ চাউমিন রোল সবকিছু রয়েছে। আমরা এখন পনির রোল নেবো একটা, আর বাকিগুলো এগ চাউমিন রোল নেবো। বেশ ভালোই করেছিল। আর এটা খেয়ে আর একটুখানি এটা টুকটাক আরও অনেক কিছুই খেয়েছিলাম, সব কিছু ভিডিও করা হয়নি, ওই আমাদের রাতের খাবার হয়ে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাখছি। পরের ভিডিও অনেক ইন্টারেস্টিং নিয়ে আসছি, তোমরা কিন্তু সঙ্গে থেকো। অযোধ্যা পাহাড়ের সমস্ত সাইট সিন তোমাদের দেখাবো। বাই। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশোধ্যায়